হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেত গয়া। এটা নিয়ে অনেকের অনেক রকমের আজগুবি টাইপের ভুল কথা ছড়ানো হয়। যারা ওখানে কেউ যায়নি তারা অনেকের মুখে অনেক অনেক রকমের কথা শোনে, কিন্তু সেটা কতটা সত্যি কতটা মিথ্যা যে একমাত্র সেখানে গেছে সেই একমাত্র বলতে পারবে। কারণ প্রেত গয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু নর্মাল মানুষ সহজে যায় না। গয়া বলতে আমরা সেটাই বুঝি যে আমাদের কোনো প্রিয়জন বা আমাদের কোনো আত্মীয় যারা গত হয়েছেন, যারা মারা গেছেন, তাদের আত্মার শান্তির কামনায় আমরা গয়াতে গিয়ে তাদের নামে পিণ্ডদান করি। তো যেটা নর্মাল মৃত্যু হয় মানুষের, সেটা কিন্তু গয়াতে গিয়ে নর্মাল জায়গায় পিণ্ডদান করা হয়। যেটা আকস্মিক মৃত্যু হয়, কেউ সুসাইড করে নিল, কারো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেল বা আকস্মিকভাবে মৃত্যু হয়ে গেল, কোনো নর্মাল না, তাদের কিন্তু নর্মাল গয়াতে পিণ্ডদান হয় না, তাদের কিন্তু প্রেত গয়াতে গিয়ে পিণ্ডদান করতে হয়। তো হিসাবে নর্মাল মানুষের মৃত্যুর সংখ্যাটাই বেশি, আপনার এই সুসাইড বা আকস্মিকভাবে মৃত্যুর সংখ্যাটা যেহেতু কম, তো সুতরাং প্রেত গয়া কিন্তু তুলনামূলকভাবে মানে 4 অংশের 1 অংশ কিন্তু প্রেত গয়া যায়, 3 অংশ কিন্তু নর্মাল গয়াতেই মানুষের পিণ্ড দেয়। তো প্রেত গয়া নিয়ে ছোটবেলা থেকে আমরাও অনেক কথা শুনছি, মানুষের মুখেও অনেক কথা শোনা যায় যে প্রেত গয়া এই হয় সেই হয়। এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমি নিজের মায়ের প্রেত গয়াতে গিয়ে কিন্তু নিজে হাতে আমি পিণ্ডদান করেছি। সুতরাং আমারও ছোটবেলার থেকে অনেক কিছু শোনা ছিল প্রেত গয়াতে এই হয় সেই হয়। তো আমারও প্রথম কথা দেখার তো ইচ্ছে ছিল যে সত্যি কি জিনিসগুলো। প্লাস আমাকে যেহেতু আমার একটা মায়ের একটা দুর্ঘটনা ঘটে গেছে, তো আমাকে নিজে হাতে গিয়ে কিন্তু প্রেত গয়াতে গিয়ে কিন্তু পিণ্ডটা দান করে আসতে হয়েছে। তো আমি এক্স্যাক্টলি জানি, প্লাস জানি না আমি সেগুলো সব জায়গার ফটো তুলে আনছি। প্রেতগয়ার উপরে কী কী থাকে সব ফটো তোলা আছে, প্লাস আমার শর্টস ভিডিওতে কিন্তু ফটো ছাড়াও আছে, প্রেতগয়া হ্যাশট্যাগ প্রেতগয়া বলে কিন্তু সব ফটো ছাড়াও আছে আমার। তো প্রথম কথা হচ্ছে, আমরা ছোটোবেলা শুনতাম যে প্রেতগয়ায় নাকি হাত এসে নিজে হাত এসে পিণ্ড পিণ্ড নিয়ে যায়। এটা আমি শুনতাম, সেটা একদমই ভুল, কোনো হাতের কোনো ব্যাপার নেই। আরেকজনের মুখে শুনলাম যে প্রেতগয়া নাকি যারা যারা মারা যাবে তাদের নাম আগের থেকে লেখা থাকে। এগুলো একদমই ফালতু কথা, এগুলো একদম কিচ্ছু হয় না। প্রেতগয়া হয়টা কি, প্রথম কথা হচ্ছে 470 বা 80, এক্স্যাক্টলি আমার মনে নেই, আমি কাউন্ট করেছিলাম ভুলে গেছি, 470 থেকে 80টা সিঁড়ি উঠতে হয়। আর সিঁড়িগুলো খুবই ছোট ছোট, একদম খাড়া সিঁড়ি, উঠতে প্রচণ্ড কষ্ট হয়। নর্মাল খুব ভালো স্মুথলি সিঁড়ি না, খাড়া সিঁড়ি, 480টা সিঁড়ি। পিণ্ড আগে বানাতে হয়, আগে পুজো দিতে হয়, পিণ্ড হাতে করে নিয়ে উপরে উঠতে হয়। তো বিশাল একটা চাপের ব্যাপার, কারণ ওখানে গরম প্রচণ্ড থাকে, কোনো কোনো সময় ঝিরিঝিরি বৃষ্টি থাকে। আমি যে টাইমে গেছিলাম গরম ছিল, ওই গরমের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। এক হাতে জল, কারণ 480টা সিঁড়ি উঠতে গেলে জলের দরকার পড়বে। এক হাতে জল, এক হাতে ছাতা, এক হাতে পিণ্ড, অবস্থা খারাপ হয়ে গেছিলো 480খানা সিঁড়ি উঠতে আমার। ওঠার পরে কিছুটা রেস্ট করে করে উঠতে হয়, দুদিকে অনেক লোকজন বসে থাকে, তাদেরকে দান করতে হয়। তো 480টা সিঁড়ি ওঠার পর আমি গিয়ে দেখলাম একটা জায়গা আছে, সেখানে বিষ্ণুদেবের কিন্তু চরণ আছে। চরণ বলতে উনার চরণের ছাপ আছে। তো সেটা একদম ক্লিয়ারলি বোঝা যায়, কিন্তু হাতও দিতে দেয়, ক্লিয়ারলি বোঝা যায়। তো সেখানে গিয়ে পিণ্ডটা দিতে হয়, সেই বিষ্ণুর চরণে গিয়ে পিণ্ডটা দিতে হয়। প্লাস ওখানে সব অনেক ঠাকুরের মূর্তি আছে, বিষ্ণুজির মূর্তি আছে, মা কালীর মূর্তি আছে, গণেশজির মূর্তি আছে, অনেক ঠাকুরের মূর্তি আছে, কিন্তু সবগুলো মূর্তি না পুরো ব্ল্যাক, একদম ব্ল্যাক কোষ্টি। আমার মনে হয়েছিল কোষ্টি পাথর যেটাকে বলি আমরা, ব্ল্যাক একদম হয়, যেটা দিয়ে শনি দেবের মূর্তি বানানো হয়, সেই সেই মূর্তিগুলো দিয়ে সবগুলো মূর্তি বানানো, সব ঠাকুরের মূর্তি কিন্তু ব্ল্যাক। প্রেত শিলা আছে একটা, সেটা ঘুরতে হয়। তো আজগবি বলে কিছুই আমি পাইনি। ওখান থেকে পুরো গয়াটা দেখা যায় উপর থেকে, এত 480টা সিঁড়ি উপরে, তো ওখান থেকে পুরো গয়ার নিচটা দেখা যায়, পুরো শহরটাকে দেখা যায়। প্লাস অনেকগুলো ঠাকুরের মূর্তি আছে, সবগুলোই ব্ল্যাক, খাওয়ার জলের সিস্টেম আছে, আর ওই পিণ্ডটা দান করতে হয়, ব্যাস। এছাড়া কিন্তু এক্সট্রা আর কিচ্ছু, এমন কিছু নেই ভয়াবহ, এমন কিচ্ছু নেই যেটাতে মানুষ ভয় পেয়ে যাবে, যেতে পারবে না, উদ্ভট টাইপের মানুষের কথাবার্তা শোনে, সেরকম কিচ্ছু নেই। হ্যাঁ, যারা যারা মারা যায় তাদের ফটো যদি কেউ ওখানে রেখে আসতে চায় তাহলে ফটো রেখে আসতে পারে। ওখানে প্রচুর মানুষের ফটো আছে যারা এরকম আকস্মিক, অনেক আর্মিদের ফটো দেখলাম যারা আকস্মিকভাবে হয়তো যুদ্ধে মারা গেছে, তাদের ফটো দেখলাম ওখানটায়। তো সেই ফটো তারা ওখানে রেখে আসতে পারে, ব্যাস। এর থেকে আর কিচ্ছু কিন্তু এক্সট্রা এমন কিছু আজগবি বা ভয় পাওয়ার মতো কিচ্ছু নেই। শুধু নামার সময় পিছন ফিরে আর দেখতে হয় না, ব্যাস এটাই।
এর থেকে বেশি আর কিছু নেই। তো প্রেতগয়া যাদের, আপনাদের যদি কারো আকস্মিক মৃত্যু হয়ে থাকে বা কিছু হয়ে থাকে, প্রেতগয়া যেতে ভয় পাচ্ছেন, কিচ্ছু ভয় পাওয়ার দরকার নেই। একদম স্মুথলি যাবেন, পুজো করবেন, 480 70-80টা সিঁড়ি উঠবেন, ওখানে গিয়ে পিণ্ডদান করে চলে আসবেন। এক্সট্রা কিচ্ছু নেই, যেতেই পারে সবাই, কোনো ব্যাপার না, এমন কোনো ভয়ের ব্যাপার নেই। তো আজকের মতো এখানেই স্টপ করলাম, কারণ এই ইনফরমেশনটা অনেকে মানে দেয় না, ইনফরমেশনটা অনেকে ভুলভাল ইনফরমেশন দেয়, সঠিক ইনফরমেশনটা তো দেয়ই না, উল্টো আজগবি কথাবার্তা ভুলভাল ইনফরমেশন ছড়িয়ে দেয়। তো কোনো এরকম আজগবি কথায় কান দেবেন না, একদমই না, কারণ আমি নিজে গিয়ে দেখে আসছি, আমি জানি জিনিসটা কি। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।